একটা অনেস্ট প্রশ্ন, আপনার বাড়িতে যখন চিংড়ি রান্না হয় তখন কি সবাই একটু এক্সট্রা খুশি হয়? কারণ চিংড়ি মানেই স্পেশাল ফিলিং, আর যদি সাথে আলু থাকে তাহলে তো গেম ওভার। আজ আমি এমন একটা মাখা মাখা ঝোল বানাবো যেটা খেতে বসলে আপনি নিজেই বুঝবেন ভাত কেন এত কম নিলাম। আর একটা চ্যালেঞ্জ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা ছোট্ট ট্রিক বলবো যেটা আপনার রান্নার টেস্ট পুরো বদলে দেবে। আজ আমরা বানাচ্ছি চিংড়ি আলুর মাখা মাখা ঝোল। একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস, কিন্তু রেজাল্ট পিওর কমফোর্ট। এই ডিশটা কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট রেসিপি না, এটা সেই রান্না যেটা খেলে মায়ের কথা মনে পড়ে যায়, যেটা খেলে বাড়ির কথা মনে পড়ে যায়। আর আমি পার্সোনালি বিলিভ করি সিম্পল রান্নার মধ্যেই আসল স্কিলটা লুকিয়ে থাকে, কারণ কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে পারফেক্ট টেস্ট আনা এটাই আসল চ্যালেঞ্জ। প্রথমে ফ্রেশ চিংড়ি নিন, ভালো করে পরিষ্কার করে নিন। চিংড়ি পরিষ্কার করার সময় একটু পেশেন্স রাখুন। এবার এতে লবণ আর হলুদ দিয়ে 5-7 মিনিট ম্যারিনেটে বসিয়ে রাখুন। আপনি চাইলে হালকা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, এক্সট্রা ফ্লেভার পাবেন। এদিকে আলু কেটে নিন, না খুব ছোট না খুব বড়, সাইজটা ব্যালেন্স রাখুন, কারণ খুব ছোট হলে ম্যাশ হয়ে যাবে, আর বড় হলে ভেতরে ঠিকমতো কুক হবে না। একটা মজার প্রশ্ন, আপনি রান্না করতে বেশি ভালোবাসেন নাকি রান্না হয়ে গেলে খেতে? আমি তো অনেস্টলি বলি শেষের পার্টটাই আমার বেশি ভালো লাগে। আপনার অ্যান্সারটা আমি ডেফিনেটলি পড়ব, কারণ অডিয়েন্সের চয়েস জানাটা অলওয়েজ ইন্টারেস্টিং। এবার কড়াইতে তেল গরম করুন। প্রথমে আলুগুলো দিয়ে দিন, ধীরে ধীরে গোল্ডেন করে ভেজে নিন। আলু ভাজার সময় কালারটা অবজার্ভ করুন, এই গোল্ডেন শেডটাই পরে গ্রেভিতে সুন্দর লুক দেবে। এই ছোটো ছোটো ডিটেলসগুলো একটা নর্মাল রান্নাকে স্পেশাল বানায়। একই তেলে চিংড়ি দিন, হালকা ভেজে নিন। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আর তখন আপনিই ভাববেন আমার কোথায় একটা ভুল হয়ে গেল। এই সময় কিচেনের স্মেলটা এমন হবে যে বাড়ির সবাই এক এক করে এসে দাঁড়াবে। আপনার বাড়িতে কি এমন হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। এটাই অ্যাকচুয়াল কুকিংয়ের ম্যাজিক। খাবার রেডি হওয়ার আগেই তার স্মেল দিয়ে সবাইকে অ্যাট্রাক্ট করে ফেলে। এবার অ্যাড করুন হলুদ, লঙ্কা, জিরে আর অল্প জল দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না হতে দিন, ধীরে ধীরে গ্রেভিটা ঠিক হয়ে আসবে। ঢেকে রাখার এই আসল সময়, এটাই পারফেক্ট মোমেন্ট একটু রিল্যাক্স করার। কিন্তু মাঝে একবার চেক করে নেবেন, কারণ ওভারকুক হয়ে গেলে টেক্সচার চেঞ্জ হয়ে যাবে। এই স্টেজটাই সবচেয়ে স্যাটিসফাইং, কারণ সিম্পল ইনগ্রিডিয়েন্টস একসাথে ম্যাজিক ক্রিয়েট করবে। এবার আমার ছোট্ট সিক্রেট, শেষে একটু কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিন, যেটা আমি তাড়াতাড়িতে শ্যুট করতেই ভুলে গেছি। এই ট্রিকটা অনেকে ইগনোর করে, কিন্তু ওয়ান্স ট্রাই করলে ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন। সার্ভ করার আগে একবার জেন্টলি মিক্স করে নিন। ওহ, এই মাখা মাখা ঝোল, এই কালার, এই শাইন, এটা শুধু একটা রেসিপি না, এটা পিওর বাঙালি ইমোশনস। চলুন টেস্ট করি। সফট আলু, জুসি চিংড়ি আর এই পারফেক্ট গ্রেভি, একদম ব্যালেন্স। এই ডিশটার বেস্ট পার্ট হলো এটা যত সিম্পল ততই স্যাটিসফাইং। এবার বলুন, এই ঝোলটা আপনি গরম ভাত দিয়ে খাবেন না রুটি? আর একটা বোনাস কোয়েশ্চেন, আপনি কি ঝোলটা একটু বেশি মাখা মাখা পছন্দ করেন না একটু পাতলা? কমেন্টে জানাবেন কিন্তু। আর যদি ট্রাই করেন ফিডব্যাক দিতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, নেক্সট রেসিপি কী দেখতে চান সেটাও জানাবেন।